নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা তোমাদের জন্য ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে সম্পূর্ণ রকম শিক্ষা দপ্তরের মাধ্যমে কিন্তু একটা গ্রুপ বি গেজেটেড পোস্টে নিয়োগের জন্য একটা বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে, যেখানে তোমাদের ত্রিপুরা থেকে প্রচুর পরিমাণে এখানে পোস্ট রয়েছে। তোমরা যারা এখানে আবেদন করতে চাও, তোমরা প্রত্যেকে কিন্তু এই পোস্টের মধ্যে আবেদন করতে পারবে। ঠিক আছে, শিক্ষা দপ্তরের মধ্যে এই যে নিয়োগটা দেওয়া হয়েছে, এই নিয়োগের মধ্যে তোমরা কিভাবে আবেদন করবে, এ টু জেড ডিটেলস প্লাস কতগুলি ভ্যাকেন্সি রয়েছে, তোমরা এখানে এক্সাম কবে নাগাদ হতে পারে, এমন পুরো ডিটেলসটা আমি তোমাদের এই ভিডিওতে শেয়ার করব। অবশ্যই তোমরা কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে সরাসরি ক্লিক করবে, যাতে করে প্রত্যেকটি ইনফরমেশনগুলি তোমাদের কাছে টাইম টু টাইম পৌঁছে যায় একই চ্যানেলের মাধ্যমে। ঠিক আছে, তো কিভাবে তোমরা নোটিফিকেশন ডাউনলোড করো সেটা সম্পর্কেও দেখিয়ে দিচ্ছি। ডাইরেক্টলি তোমরা ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশনের মধ্যে এসে এখানে তোমরা অ্যাডভার্টাইজমেন্টের মধ্যে ক্লিক করো, তারপর তোমরা নোটিফিকেশন ডাউনলোড করতে পারবে। 2025 অর্থবর্ষের 15 নম্বর নোটিফিকেশন হচ্ছে এটা। ঠিক আছে, এটা দেওয়া হচ্ছে তোমাদের ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন আগরতলা থেকে 2025 অর্থবর্ষের 15 নম্বর নোটিফিকেশন। এখানে তোমাদের সাতাইশটি এখানে ভ্যাকেন্সি রয়েছে। ঠিক আছে, 27টি ভ্যাকেন্সি রয়েছে। এটা কিন্তু পার্মানেন্ট পোস্ট, অর্থাৎ কোনো রকম কন্ট্রাকচুয়াল বেসিক নয়, সম্পূর্ণ রকম পার্মানেন্ট অর্থাৎ স্থায়ী পদে, সম্পূর্ণ রকম গভর্নমেন্ট অফ ত্রিপুরার মাধ্যমে এটা স্থায়ী পদে নিয়োগটা করানো হচ্ছে। কি পোস্ট? লেকচারার, ডিস্ট্রিক্ট ইনস্টিটিউট অফ এডুকেশন অ্যান্ড ট্রেনিং। ঠিক আছে, এই জায়গায় তোমাদের নিয়োগটা করা হচ্ছে গ্রুপ বি পোস্ট, গেজেটেড পোস্ট আন্ডার এডুকেশন। এখানে এলিমেন্টারি ডিপার্টমেন্টের মধ্যে গভর্নমেন্ট অফ ত্রিপুরার মাধ্যমে। ঠিক আছে, তোমাদের যে স্যালারিটা, বেসিক পে লেভেলের যে স্যালারিটা থাকবে, এটা কিন্তু তোমাদের এখানে দেখো 47,600 টাকা থেকে 1,51,000 পর্যন্ত তোমাদের এখানে বেসিক পে লেভেল স্যালারিটা থাকবে। কেন বলছি? এটা কিন্তু তোমাদের একটা গ্রুপ বি পোস্ট, গ্রুপ বি, তাও কিন্তু একটা গেজেটেড পোস্ট এবং পার্মানেন্ট পোস্ট। ঠিক আছে, ত্রিপুরা সরকারের মাধ্যমে। তো দেখো, ভালো মানের একটা পোস্ট রয়েছে, ভালো মানের একটা প্যাকেজ রয়েছে। তোমরা কিন্তু এই পোস্টের মধ্যে আবেদন করতে পারো। যাদের কোয়ালিফিকেশন রয়েছে, তোমরা প্রত্যেকে কিন্তু এটা ট্রাই করবে। সম্পূর্ণ অনলাইন অ্যাপ্লিকেশন হবে। তোমাদের টোটাল পোস্ট রয়েছে 27টি। ঠিক আছে, কি কি তোমাদের কোন জায়গার মধ্যে কতগুলি ভ্যাকেন্সি রয়েছে এটা তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। দেখো, একটু নিচের দিকে আসলে তোমরা এখান থেকে দেখতে পারবে যে তোমাদের এখানে ভ্যাকেন্সি ডিটেলস। এখানে দেখো, ভ্যাকেন্সির মধ্যে তোমাদের প্রথমত তোমাদের হিস্টোরি রয়েছে, এই সাবজেক্ট। ঠিক আছে, তো হিস্টোরি সাবজেক্টের মধ্যে ইউআর ক্যান্ডিডেটের জন্য একটি পোস্ট রয়েছে। জিওগ্রাফি, এই পোস্টের মধ্যে ইউআর জন্য একটি পোস্ট রয়েছে। পলিটিক্যাল সায়েন্স, এর মধ্যে শুধুমাত্র এসটিদের জন্য একটি পোস্ট রয়েছে। এরপর এখানে ফিজিক্সের মধ্যে এখানে জেনারেল ক্যান্ডিডেট অর্থাৎ ইউআর জন্য একটি পোস্ট এবং এসটিদের জন্য একটি পোস্ট রয়েছে। এরপর কেমিস্ট্রির মধ্যে একটি পোস্ট রয়েছে শুধুমাত্র ইউআর এর জন্য। এরপর তোমাদের এখানে বায়োলজির মধ্যে তোমাদের এসসি এবং এসটির জন্য টোটাল 2টি পোস্ট রয়েছে। ইংলিশের মধ্যে শুধুমাত্র এখানে তোমাদের ইউআর এর জন্য একটি পোস্ট রয়েছে এবং এসটিদের জন্য এখানে একটি পোস্ট রয়েছে। টোটাল এখানে 2টি পোস্ট রয়েছে। ঠিক আছে, এরপর দেখো, বেঙ্গলির মধ্যে 8 নম্বরের মধ্যে রয়েছে বেঙ্গলি, এবং এখানে তোমাদের প্রথমত ইউআর এর জন্য একটি পোস্ট এবং এসটিদের জন্য একটি পোস্ট, টোটাল 2টি পোস্ট রয়েছে। এরপর ককবরক, এই সাবজেক্টের জন্য তোমাদের ইউআর এর জন্য একটি পোস্ট রয়েছে। এরপর তোমাদের এসটিদের জন্য একটি পোস্ট রয়েছে। ম্যাথমেটিক্সের মধ্যে তোমাদের ইউআর কাস্ট অর্থাৎ ওবিসি, ইউআর এবং তোমাদের এসসি এসটি প্রত্যেকের জন্য একটি একটি করে তোমাদের ভ্যাকেন্সি রয়েছে। টোটাল 3টি ভ্যাকেন্সি রয়েছে। ওকে, এডুকেশন সাবজেক্টের মধ্যে তোমাদের শুধুমাত্র এসসিদের জন্য একটি এবং এসটিদের জন্য 2টি, টোটাল 3টি পোস্ট রয়েছে। এরপর সাইকোলজির মধ্যে টোটাল এখানে শুধু 2টি পোস্ট রয়েছে। একটি হচ্ছে ইউআর এর জন্য এবং দ্বিতীয়টি হচ্ছে তোমাদের এসটিদের জন্য, টোটাল 2টি পোস্ট। এরপর তোমাদের এখানে সোসিওলজির মধ্যে তোমাদের একটি পোস্ট রয়েছে, এটা শুধুমাত্র ইউআর ক্যান্ডিডেটের জন্য। ফাইন আর্টস, এখানে তোমাদের একটি পোস্ট রয়েছে ইউআর ক্যান্ডিডেটের জন্য। মিউজিক টিচারের জন্য এখানে একটি পোস্ট রয়েছে এবং তোমাদের ফিজিক্সের মধ্যে ফিজিক্যাল এডুকেশনের মধ্যে 2টি পোস্ট রয়েছে, একটা ইউআর এবং একটা হচ্ছে এসটিদের জন্য। টোটাল এখানে 2টি পোস্ট রয়েছে। ঠিক আছে, এইভাবে কিন্তু পোস্টগুলি এখানে ভাগ ভাগ করে দেওয়া হয়েছে। তোমরা যারা যে ডিপার্টমেন্টের মধ্যে তোমরা আবেদন করবে, ওই ডিপার্টমেন্ট অ্যাকর্ডিং তোমরা এখানে পোস্টগুলি ভালোভাবে দেখবে। তো টোটাল পোস্টের কথা বললে ইউআর অথবা ওবিসি, ইউআর যে সমস্ত ক্যান্ডিডেট বা ওবিসি যে সমস্ত ক্যান্ডিডেটরা রয়েছে, ঠিক আছে, ওবিসি যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছে, তোমরা কিন্তু ইউআর এর পোস্টগুলির মধ্যে তোমরা এখানে আবেদনটা করবে। এবং ওবিসি, ইডাব্লিউ এবং তোমরা যারা এখানে জেনারেল ক্যান্ডিডেট রয়েছে, তোমরা এখানে এই 13টি পোস্টের মধ্যে তোমরা এখানে থাকবে। এসটিদের জন্য এখানে পোস্ট রয়েছে টোটাল 3টি, এসসিদের জন্য পোস্ট রয়েছে 11টি। টোটাল পোস্টের কথা বলে 27টি পোস্টের মাধ্যমে তোমাদের সম্পূর্ণ শিক্ষা দপ্তরের মধ্যে এই সাবজেক্টগুলির রেকর্ডিং তোমাদের এখানে নিয়োগটা করানো হচ্ছে। ওকে, এখন দেখো তোমাদের এখানে কোয়ালিফিকেশনটা কি লাগবে। দেখো,
প্রত্যেকটি সাবজেক্ট ওয়াইজ কোয়ালিফিকেশন কিন্তু তোমাদের এখানে লাগবে। যেমন তোমরা হিস্ট্রি, জিওগ্রাফি এবং পলিটিক্যাল সায়েন্স এই 3টি সাবজেক্টের মধ্যে তোমরা যারা আবেদন করবে, ঠিক আছে? এই 3টি সাবজেক্টের মধ্যে যারা আবেদন করো তোমাদের এখানে মাস্টার ডিগ্রি করা থাকতে লাগবে। মাস্টার ডিগ্রিটা কিসের মধ্যে? সোশ্যাল সায়েন্সের মধ্যে বা হিস্ট্রি, এখানে জিওগ্রাফি বা পলিটিক্যাল যে কোনো তিনটে একটা সাবজেক্ট যদি তোমাদের থাকে সেক্ষেত্রে তুমি এখানে আবেদনটা করতে পারছো, ঠিক আছে? এই পোস্টের মধ্যে 3টা দেওয়া হয়েছে, এই 3টার মধ্যে তুমি এখানে যে কোনো একটার মধ্যে করলে তুমি করতে পারো এবং তোমাদের অবশ্যই 50% মার্ক কিন্তু অবশ্যই লাগবে। এরপরে এমএড অবশ্যই এখানে করা থাকতে হবে। যদি তোমাদের এখানে দেখো শুধুমাত্র মাস্টার ডিগ্রি করা থাকলে 50% মার্ক থাকলে হবে এমন নয়। মাস্টার ডিগ্রির সাথে যাদের এখানে এমএড করা রয়েছে এবং এমএড এর মধ্যেও 50% মার্ক রয়েছে তোমরা আবেদন করতে পারো। আর আদারওয়াইজ যদি তোমাদের এটা না থাকে, শুধুমাত্র যদি তোমাদের এখানে এমএ ইন এডুকেশনের মধ্যে এমএ যদি এখানে করা থাকে 50% মার্ক নিয়ে, সেক্ষেত্রে তুমি ডাইরেক্ট এখানে আবেদন করতে পারবে, ঠিক আছে? এটা হচ্ছে 2টা ক্রাইটেরিয়া। এরপর দেখো তোমাদের সেম ভাবে তোমাদের এখানে রয়েছে দ্বিতীয় যে পোস্টটা, এখানে হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজি এই 3টি সাবজেক্টের মধ্যে যদি তোমাদের এই 3টি সাবজেক্টের মধ্যে যদি তোমরা এখানে আবেদন করতে চাও, তোমাদের কোয়ালিফিকেশনটা মাস্টার ডিগ্রি ইন সায়েন্সের মধ্যে থাকতে লাগবে, ফিজিক্স, কেমিস্ট্রি অথবা বায়োলজির মধ্যে 50% মার্ক অবশ্যই এখানে লাগবে মাস্টার ডিগ্রিটা। আর এর সাথে তোমাদের অবশ্যই এমএড করা থাকতে লাগবে 50% মার্ক নিয়ে। আর যদি এমএড যদি না থাকে সেক্ষেত্রে তোমাদের এমএ এডুকেশন ইন 50% তোমাদের অবশ্যই মার্ক লাগবে সায়েন্সের মধ্যে, ঠিক আছে? তাহলে তুমি এখানে আবেদনটা করতে পারছো। এটা হচ্ছে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন। এরপর দেখো আরও অনেকগুলি পোস্ট রয়েছে। তো সবগুলি পোস্টের মধ্যে যেমন ইংলিশ রয়েছে, বেঙ্গলি রয়েছে, ককবরক রয়েছে, ম্যাথমেটিক্স রয়েছে, সবগুলি পোস্টের মধ্যে সেম কোয়ালিফিকেশনটা সেম। অর্থাৎ তোমাদের এখানে মাস্টার ডিগ্রি করা থাকতে হবে। ওই যে সাবজেক্টের উপর তুমি এখানে আবেদন করবে ওই সাবজেক্টের উপর মাস্টার ডিগ্রি করা থাকতে হবে এবং ওই সাবজেক্টের মধ্যে 50% মার্ক থাকতে লাগবে এবং অবশ্যই তোমাদের এখানে এমএডটা কমপ্লিট করা থাকতে হবে, এমএডের মধ্যে 50% মার্ক থাকবে। এই দুটি যদি কোয়ালিফিকেশন যদি না থাকে সেক্ষেত্রে তুমি যদি এখানে এমএ যদি করে রাখো ওই সাবজেক্টের উপর এমএ যদি করে রাখো সেক্ষেত্রে তুমি ডাইরেক্টলি এখানে আবেদন করতে পারো, সেক্ষেত্রেও তোমাদের 50% মার্ক লাগবে, ঠিক আছে? এটা হচ্ছে তোমাদের মেন কোয়ালিফিকেশন। এরপর দেখো যে সমস্ত ক্যান্ডিডেটরা এখানে সাইকোলজি এই সাবজেক্টগুলির মধ্যে এই 2টি সাবজেক্টের মধ্যে তোমরা যারা আবেদন করবে তোমাদের কি বলা হয়েছে দেখো, পোস্ট গ্রাজুয়েশন যদি তোমাদের এখানে করা থাকে এই 2টি সাবজেক্টের উপর উইথ 50% মার্ক, সেক্ষেত্রেও তুমি এখানে আবেদন করতে পারো, ঠিক আছে? অথবা এবং এর সাথে পোস্ট গ্রাজুয়েশনের সাথে তোমাদের কি লাগবে, তোমাদের অবশ্যই এখানে বিএড অথবা ডিএলএড, ঠিক আছে? বিএড অথবা ডিএলএডে তোমাদের 50% মার্ক লাগবে, সেক্ষেত্রে তুমি এখানে আবেদনটা করতে পারো। আদারওয়াইজ যদি তোমাদের এমপলি এবং পিএইচডি যদি করা থাকে সেক্ষেত্রেও তুমি এখানে আবেদনটা করতে পারো, ঠিক আছে? ফাইন আর্ট এবং মিউজিক এই দুইটির ক্ষেত্রে তোমাদের এখানে মাস্টার ডিগ্রি করা থাকতে হবে ফাইন আর্ট অথবা মিউজিকের মধ্যে, সেক্ষেত্রে তুমি এখানে 50% মার্ক নিয়ে যদি তুমি এখানে পাস আউট যদি হয়ে থাকো সেক্ষেত্রে তুমি এখানে আবেদন করতে পারো। ফিজিক্যাল এডুকেশন এই সাবজেক্টের মধ্যেও সেম তোমাদের এখানে 50% মার্ক লাগবে মাস্টার ডিগ্রির মধ্যে, ঠিক আছে? তো এই দুটি এই যে কোয়ালিফিকেশন রয়েছে এই কোয়ালিফিকেশন অ্যাকর্ডিং কিন্তু তোমাদের এখানে সম্পূর্ণ ডিটেলসটা এখানে থাকবে এবং তোমাদের দেখো এখানে অবশ্যই কিন্তু তোমাদের ককবরক অথবা তোমাদের বেঙ্গলি যারা এখানে বেঙ্গল ল্যাঙ্গুয়েজ জানা রয়েছে তোমাদের বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে সমস্ত কিছু এখানে থাকবে এবং যাদের ককবরক জানা রয়েছে তোমরা এখানে ককবরক ল্যাঙ্গুয়েজের সমস্ত কিছু দিতে পারবে, ঠিক আছে? এরপর দেখো তোমাদের এখানে এজ লিমিট, যারা এখানে আবেদন করবে তোমাদের এখানে বলা রাখি যারা 18 থেকে 40 বছরের মধ্যে রয়েছে তোমরা প্রত্যেকে আবেদন করতে পারবে। আবেদনের যে এখানে ডেটটা দেওয়া হয়েছে 10 তারিখ 6 মাস 2025 এই ডেট থেকে তোমাদের এখানে কাট অফ থাকবে এবং যারা এসটি এসসি এবং পিএইচ ক্যান্ডিডেট রয়েছে তোমরা কিন্তু এখানে 45 ইয়ার্স পর্যন্ত তোমরা এখানে আবেদনটা করতে পারবে এবং যারা আবেদন করবে অবশ্যই কিন্তু তোমাদের এখানে পিআরটিসি কিন্তু অবশ্যই ম্যান্ডেটরি রয়েছে, পিআরটিসি ছাড়া তোমরা এখানে আবেদন করতে পারবে না। তোমাদের আবেদনের যে লাস্ট ডেটটা রয়েছে 10 তারিখ 6 মাস 2025 পর্যন্ত কিন্তু তোমরা এখানে আবেদনটা কমপ্লিট করতে হবে। এখন দেখো এই পোস্টগুলোর মধ্যে তোমরা যদি এখানে আবেদন করে থাকো সেক্ষেত্রে তোমাদের এখানে সমস্ত পোস্টগুলির কথা এখানে বলছি। তোমাদের প্রথমত রিটেন এক্সাম নেওয়া হবে 100 মার্কসের মধ্যে, এরপর ইন্টারভিউ ও ভাইভা নেওয়া হবে, ঠিক আছে? ইন্টারভিউ ও ভাইভা নেওয়া হবে তোমাদের 15 মার্কের আর তোমাদের রিটেন এক্সাম নেওয়া হবে তোমাদের 100 মার্কসের মধ্যে, ওকে? এটা কিন্তু শিক্ষা দপ্তরের মাধ্যমে যে নিয়োগটা এখানে দেওয়া হয়েছে এই নিয়োগের প্রত্যেকটার এখানে প্রত্যেকটা পোস্টের মধ্যে যারা আবেদন করবে প্রত্যেকটা পোস্টের মধ্যে সেম ভাবে তোমাদের এখানে থাকবে। এখন দেখো রিটেন এক্সামের মধ্যে তোমাদের 85 মার্কের কিন্তু তোমাদের এখানে কোশ্চেন থাকবে। তো এই 85 মার্কের যে কোশ্চেনটা থাকবে এই কোশ্চেনের মধ্যে কি কি আসবে এগুলো পুরো ডিটেলসটা তোমাদের এখানে দেওয়া হয়েছে, ঠিক আছে? এখানে কিন্তু পুরো ডিটেলসটা তোমাদের দেওয়া হয়েছে। তোমরা কিন্তু এখানে ককবরক বেঙ্গলি, ঠিক আছে, এই দুটি ল্যাঙ্গুয়েজে কিন্তু তোমরা এখানে এক্সাম এখানে দিতে পারছো, তোমাদের পুরো ফেসিলিটি এখানে রয়েছে, ঠিক আছে?
এরপর দেখো তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশনটা কিন্তু 15 তারিখ 5 মাস 2025 থেকে 15/5/2025 থেকে এটা স্টার্ট হবে। 10 তারিখ 6 মাস 2025 পর্যন্ত এখানে আবেদনটা চলবে। যারা এখানে আবেদন করতে চাও তোমরা কিন্তু অবশ্যই আমাদের সাথে এখানে কন্ট্যাক্ট করতে পারো। আমরা কিন্তু তোমাদের পুরো অ্যাপ্লিকেশনটা তোমাদের এখানে কমপ্লিট করে দেবো, ঠিক আছে? এখানে অ্যাপ্লিকেশনের জন্য তোমাদের যে ফিসটা দিতে হবে, যদি তুমি এখানে জেনারেল অথবা ওবিসি ক্যান্ডিডেট হয়ে থাকো সেক্ষেত্রে 350 টাকা তোমাদের অ্যাপ্লিকেশন ফিস দিতে হবে এবং 250 টাকা অ্যাপ্লিকেশন ফিস দিতে হবে যারা এখানে এসটি এসসি অথবা এখানে বিপিএল ক্যান্ডিডেট রয়েছে তোমাদের জন্য, ঠিক আছে? তো পুরো ডিটেলসটা এখানে স্টেপ বাই স্টেপ এখানে আলোচনা করছি। যদি তোমাদের ভিডিওটা দেখে কিছুটা হেল্পফুল হয়ে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে যাতে করে প্রত্যেকটি ইনফরমেশনগুলি তোমাদের কাছে টাইম টু টাইম একই চ্যানেলের মাধ্যমে তোমরা পেয়ে যাও।